হ্যালো হোয়াটসঅ্যাপ গাইজ, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। যে ভিডিওটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ বা ইন্টারেস্টিং। ভিডিওটা হচ্ছে শুধুমাত্র হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের, এবং হোয়াটসঅ্যাপ এখন সবাই ব্যবহার করছেন, এবং 10 থেকে 90 বছর পর্যন্ত হোয়াটসঅ্যাপ ব্যবহার করছেন। এবং হোয়াটসঅ্যাপে একটি নতুন গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, এবং হোয়াটসঅ্যাপে মূল কথাটি হচ্ছে হোয়াটসঅ্যাপে আপনারা অনলাইন না হয়ে কীভাবে SMS রিপ্লাই দেবেন, এবং তা নিয়ে আমরা আলোচনা করব। হোয়াটসঅ্যাপে অনলাইন না হয়ে আপনারা কীভাবে SMS রিপ্লাই দেবেন। যদি আপনি হোয়াটসঅ্যাপে অনলাইন হয়ে SMS রিপ্লাই দেন, তাহলে আপনার কী কী সমস্যা হয় আমি তা নিয়ে আলোচনা করব। প্রথম হচ্ছে, আপনি যদি ধরেন রাতে বা দিনে হোয়াটসঅ্যাপে অনলাইনে কাউকে রিপ্লাই দিচ্ছেন, তখন আপনার বাড়ির লোকজন বা অতিথি আপনাকে দেখেন হোয়াটসঅ্যাপে আপনি বারবার অনলাইনে আছেন, এমন কোনো তার কারণ যদি দেখেন, তাহলে আপনার উপর রাগ করবে বা কোনো সন্দেহ করবে। এবং 2 নম্বর হচ্ছে, ধরে নেন আপনার কোনো বউ বা জিএফ আছে, রাতে বা দিনে আপনি কাউকে SMS রিপ্লাই দিচ্ছেন, তাহলে আপনার বউ বা জিএফ সন্দেহ করবে আপনার কোনো কিছু ব্যাপার আছে। তখন আপনার বউ বা জিএফ আপনার উপর রাগ করবে বা অভিমান করবে। তাহলে এখন ব্যাপারটি হচ্ছে, তাহলে আপনারা কি করবেন? আমার কাছে তো কোনো উপায় নেই, তাহলে আপনারা কি করবেন? কিন্তু আমার কাছে একটি উপায় হচ্ছে, এবার ভিডিও দেখলেই আপনারা বুঝতে পেরে যাবেন উপায়টি কি হচ্ছে। এবং উপায়টি হচ্ছে আপনারা হোয়াটসঅ্যাপে অনলাইন না হয়ে SMS রিপ্লাই দেবেন। তাহলে আপনারা বেঁচে যাবেন, আপনার স্বামী বা আপনার বাড়ি বা স্ত্রী বা আপনার জিএফের হাত থেকে আপনারা বেঁচে যাবেন, বা কোনো সন্দেহ বা কোনো রাগ করবেন না। এইসব থেকে বাঁচতে আমার ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে। আমি এই ভিডিও থেকে তাহলে আপনারা কিভাবে হোয়াটসঅ্যাপে অনলাইনে না হয়ে রিপ্লাই দেবেন তা নিয়ে আলোচনা করব। তার জন্য আমাদেরকে তিনটি কথা আছে, 3টি উপায় বলবো। সেই উপায়গুলো আপনারা মন দিয়ে বা সহযোগিতারে দেখবেন ভিডিও, তাহলে আপনারা বুঝতে পারবেন। প্রথম উপায়টি হচ্ছে, ধরে নেন আপনি ডাটাটি অন করে আছে বা হোয়াটসঅ্যাপ ওপেন না করে আপনি কোনো কিছু দেখছেন, তখন আপনাকে SMS রিপ্লাই দিয়ে SMS করেছেন কোনো ব্যক্তি, তখন আপনি উপরের দিকে দেখবেন এই নোটিফিকেশানের, যেখানে আপনার ফোনে নোটিফিকেশান আসে সেখানে দেখবেন হোয়াটসঅ্যাপের মেসেজটি চলে এসেছে। তার নিচের দিকে দেখবেন এটি রিপ্লাইগুলি আছে, সেখানে আপনি রিপ্লাই করে দেবেন। এবং হোয়াটসঅ্যাপে না, এখন সেই ব্যক্তি আপনাকে হোয়াটসঅ্যাপে দেখতে পাবেন আপনি অনলাইনে আছে কি না, কিন্তু হোয়াটসঅ্যাপের নোটিফিকেশানটি অন রাখতে হবে। 2 নম্বরটি হচ্ছে প্লে স্টোর থেকে এটি অ্যাপস ডাউনলোড করতে হবে। আর অ্যাপসটির নাম হচ্ছে WA বাবল ফর চ্যাট। এই অ্যাপসটি আপনারা ডাউনলোড করবেন, সেখান থেকে আপনারা দিতে পারবেন হোয়াটসঅ্যাপে অনলাইন না হয়ে SMS রিপ্লাই। আমি দেখাবো ভিডিও শেষে আপনারা কীভাবে WA বাবল চ্যাটে রিপ্লাই দেবেন, তা নিয়ে আমি ভিডিও শেষে দেখাবো। তৃতীয় নম্বরটি হচ্ছে, আপনি আপনার ফোনের ডাটা বা ওয়াইফাইটি অফ করে দেন, তারপর আপনি হোয়াটসঅ্যাপটি ওপেন করুন। যে ব্যক্তিকে আপনি SMS পাঠাতে চান সেই ব্যক্তিকে আপনি SMS করুন। তারপরে কিছুক্ষণ পরে আপনার ডাটা বা ওয়াইফাইটি এবং হোয়াটসঅ্যাপ থেকে আপনার ওয়ালপেপারে চলে আসুন। তারপরে আপনি ডাটাটি অন করুন, দেখবেন SMSটি চলে গেছে ওই ব্যক্তির কাছে আপনি যাকে পাঠাতে চেয়েছিলেন। এর মাধ্যমে আপনি হোয়াটসঅ্যাপে অনলাইন না হয়ে SMS করতে পারবেন এই পদ্ধতিতে। যদি ভিডিওটা ভালো লাগে, তাহলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। পাশের বেল আইকন ঘন্টিটা বাজিয়ে দেবেন, নতুন ভিডিও আসার আগে আপনার কাছে নোটিফিকেশন সবার আগে চলে যাবে। আপনারা WA বাবল ফর চ্যাটটি প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর এটি ওপেন করবেন, নেক্সটে ক্লিক করবেন, তারপর নোটিফিকেশনগুলি এলাও করে দেবেন। আমি করে নিয়েছি, সেই জন্য আপনাদেরকে দেখাতে পারলাম না। এরপরে আমি WA বাবল ফর চ্যাটে আপনারা কীভাবে অনলাইন না হয়ে কোনো ব্যক্তিকে SMS রিপ্লাই দেবেন তা নিয়ে আমি সম্পূর্ণ আলোচনা করব। ভিডিওটা দেখতে থাকুন, তাহলে আপনারা বুঝতে পেরে যাবেন। এরপরে আমি WA বাবল ফর চ্যাটটি ওপেন করব। ওপেন করার পর দেখুন, এটা হোয়াটসঅ্যাপে আপনাকে যে ব্যক্তি SMS পাঠিয়েছেন সেই ব্যক্তি নোটিফিকেশান বা বাবলের মতো এখানে হোয়াটসঅ্যাপের মতো একটি লোগো আছে, এই লোগোতে চিহ্নিত ক্লিক করবেন। ক্লিক করার পর আমি ওকে হাই পাঠিয়ে দেব। দেখুন, আমি অনলাইন না হয়ে ওই ব্যক্তিকে আমি SMS রিপ্লাই দিচ্ছি, কেউ বুঝতে পারবেন না আপনি অনলাইন আছে কি না। ভিডিওটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দেবেন।